নমস্কার বন্ধুরা, এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ শুনানি ছিল আজকের সুপ্রিম কোর্টে, সেটা আপনারা জানেন। তো সেই সংক্রান্ত বিস্তারিত আজকের কী হলো সুপ্রিম কোর্টে সেটা নিয়ে আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি লাইক করে বেশি বেশি শেয়ার করে দিন। তো চলুন আজকে জেনে নিই এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা সংক্রান্ত কী আপডেট তথ্য আমাদের আজকে উঠে এলো। তো এসএসসির 26,000 চাকরি বাতিল মামলা ফের শুনানির তারিখ সুপ্রিম কোর্টের কী হলো আজ, তো চলুন আমরা বিস্তারিতভাবে জানি। যেটা বলা হচ্ছে যে এসএসসি মামলা সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় পরবর্তী শুনানির সম্ভাব্য তারিখ 7ই জানুয়ারি। এছাড়া ওই দিন রয়েছে ডিএ মামলা এবং ওবিসি মামলা। শীর্ষ আদালত দিনভর শুনানির পরও যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলো না। ফলে এসএসসিতে 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ঝুলেই রইল এবং প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে পরবর্তী শুনানি জানুয়ারি মাসে। তবে সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়ে রেখেছে যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই না হলে 2016 সালের গোটা প্যানেলই বাতিল করে দেওয়া হবে। এদিন ওএমআর স্টেট সুপার নিউমেরি পোস্ট সংক্রান্ত বিষয়ে শীর্ষ আদালতের একগুচ্ছ প্রশ্নের মুখে পড়ে সিবিআই, এসএসসি ও রাজ্যের আইনজীবী। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। বাদী বিবাদী পক্ষের সওয়াল জবাবের মাঝে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ, জানে না ডাল মে কুছ কালা ইয়া সব কুছই কালা হ্যায়। ওএমআর সিটের রদবদল নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে তার প্রশ্ন, এসএসসি যখন বলছে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা সম্ভব, কিন্তু হাইকোর্ট কেন বলল তাদের আলাদা করা সম্ভব নয়? কোন কোন ওএমআর সিটের তথ্য ক্যাপচার করে রাখা হয়েছে তা স্কুল সার্ভিস কমিশনকে দুপুর 2টোর মধ্যে জানতে চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে রাজ্যের তৈরি সুপার নিউমেরি পদ নিয়েও। প্রশ্নের মুখে পড়েছে সিবিআই তদন্ত। কী হবে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ? পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি শনাক্ত হবে বৈধ অবৈধ চাকরি? আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে চলেছে এসএসসি মামলা শুনানি। সেই শুনানি চলাকালীন অতিরিক্ত শূন্যপদ এবং ওএমআর সিট নিয়ে প্রধান বিচারপতি একাধিক প্রশ্নের মুখে রাজ্য এবং সিবিআই। আপনারা অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করেছিলেন? যদিও রাজ্যের তরফে বলা হয় যখন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে শনাক্ত করা গেছে তখন কেন 26,000 ব্যক্তিকে বের করে দেওয়া হবে? কাউকে নিয়োগ করেনি, মানবিক কারণে কলকাতা হাইকোর্ট একজনকে নিয়োগপত্র দিতে বলেছিল, সওয়াল করেছে রাজ্য। যদিও প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এরপর বলেন অতিরিক্ত শূন্যপদ যখন তৈরি করলেন সেই মুহূর্তেই নিশ্চিত করলেন না কেন যে অবৈধদের যাতে চাকরি থেকে বের করে না দেওয়া হয়? শুধু শূন্যপদ নয়, ওএমআর সিট নিয়েও একাধিক প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তিনি জানতে চান ওএমআর সিট কবে নষ্ট করে দেওয়া যায় এবং তার কোনো নিয়ম আছে কি? ওএমআর সিটের মিরর ইমেজ কি এসএসসি সংরক্ষণ করে রেখেছিল? এসএসসির কি উচিত ছিল না মিরর ইমেজ রেখে দেওয়া? কারণ এক্ষেত্রে আসল নথি হচ্ছে ওএমআর। ওএমআর সিট পরে ভর্তি করা হয়ে থাকে বা পরিচয় গোপন করে করা হয়ে থাকলে সেটা ওএমআর সিট থেকেই দেখা যেত। মূল কথা হলো যে আমাদের হাতে আসল ওএমআর নেই, এমন কোনো স্ক্যান কপি বা ইমের ইমেজ নেই যেটা আমরা দেখাতে পারি বা দেখতে পারি। স্ক্যানিংয়ের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, ডেটা স্ক্যানটেক এই কাজ এসএসসি অফিস করেছে। আমাদের কাছে আসল ওএমআরের কোনো ইমেজ নেই। এগুলো যদি সত্যি হয় তাহলে বৈধ অবৈধ আলাদা করার কোনো উপায় নেই। সমস্ত পরীক্ষার্থীর ওএমআর সিট সার্ভারে আছে নাকি কিছু হারিয়ে গেছে? এ বিষয়ে রাজ্য তরফে বলা হয় যে ওএমআর সিট 1 বছর পর নষ্ট করে দেওয়া যায়, সেই নিয়ম আছে। তবে ওএমআর সিটের কোনো মিরর ইমেজ সংরক্ষণ করা হয়নি। 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে বড় খবর সামনে এলো। যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব, সুপ্রিম কোর্টকে জানালো স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। সকাল 10টা 35-এ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি শুরু হয়। রাজ্যের পক্ষে সওয়াল করেছেন আইনজীবী রাকেশ দ্বিবেদী। শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য, নম্বর কর্তৃপি হয়েছে, লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে। তারপরেই তিনি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান যে যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা। রাজ্যের আইনজীবী জানান যোগ্য এবং অযোগ্য বাছাইয়ের তাদের সমর্থন রয়েছে। নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তার সংযোজন, তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে। এসএসসির আইনজীবী আদালতে জানান নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা কি সম্ভব? তারপরে এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন, আমাকে বোঝান কেন হাইকোর্ট বলল যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব নয়? সিবিআই রিপোর্টের 5,000-এর বেশি নিয়োগের যে দুর্নীতি রয়েছে তা স্বীকার করে নিয়েছে রাজ্য। রাজ্যের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী শুনানিতে এও জানিয়েছেন যে বেনিয়মগুলো হয়েছে তাতে রাজ্যের ক্যাবিনেট সেগুলিতে প্রোটেক্ট করার চেষ্টা করছে। প্রধান বিচারপতি তখন প্রশ্ন করেন পৃথকীকরণ কি করা সম্ভব, অর্থাৎ যোগ্য অযোগ্যদের কি আলাদা করা সম্ভব? রাজ্যের আইনজীবী জানান রাজ্য সরকার সেটাই করতে চেয়েছে, কারণ সিবিআই একাধিক তথ্য জমা করেছে। এসএসসির তরফে আইনজীবী জয়দীপ ঘোষও জানিয়েছেন যে পৃথকীকরণ সম্ভব, কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন কেন পৃথকীকরণ হলো না। এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতি প্রশ্ন করেন আমাকে বোঝান কেন হাইকোর্ট বলল যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয়?
বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতি বলেন 65B নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে, আসল ওএমআর শিট নষ্ট করা হয়েছে। 65B করলে বোঝা সম্ভব হার্ড ডিস্ক থেকে কী ডাউনলোড করা হয়েছে আর কি আপলোড করা হয়েছিল, এর সঙ্গে প্রমাণের কী সম্পর্ক রয়েছে। একই সঙ্গে তার সংযোজন 65B করে বোঝা সম্ভব না সার্ভারের তথ্য কারচুপি হয়েছে। সুপ্রিম কোর্টে আর 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। এর আগে মামলাটি উঠেছিল সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে। তো ডিওয়াই চন্দ্রচূড় হাইকোর্টের চাকরি বাতিল নির্দেশ স্থগিতাদেশ করে দিয়েছিলেন। গত সপ্তাহে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে মামলাটি ওঠে। ওই দিন বিচারপতি বলেন, গোটা প্যানেল নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের চাকরি বাতিল হবে তা নিয়ে শুনানি হবে। আপাতত আজকের দিনে এটাই হয়েছে। আপনারা সঙ্গে থাকুন, আমরা পরবর্তী আপডেট, পরবর্তী শুনানির দিন অবশ্যই জানাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।